হ্যালো ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন। চলে আসলাম আবারও নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টগুলো চেক করে থাকেন তাহলে দেখতে পারবেন এসইও ক্লার্ক বাংলা টিউটোরিয়াল রিলেটেড আমার কিছু ভালো বাংলা টিউটোরিয়াল আছে, যেখানে একজন নতুন বিগিনার যে মিনিমাম একটা কাজ জানে অনলাইনে বা যে কোনো একটা সাইডে অনলাইনে স্পেশালিস্ট, সে যদি আমার পুরো প্লেলিস্টে ভিডিওগুলো চেক করে দেখে তাহলে আমি ডেফিনেটলি শিওর সে কোনো ধরনের ইনভেস্ট করা ছাড়া, কোনো ধরনের টাকা খরচ করা ছাড়া, কোনো ধরনের ডলার খরচ করা ছাড়া শুধু আইডি কার্ড মোবাইল নাম্বার ভেরিফিকেশন করে, আইডি ভেরিফিকেশন করে ইজিলি কাজ শুরু করে দিতে পারবে এসইও ক্লার্ক মার্কেট প্লেসে। এসইও ক্লার্ক মার্কেট প্লেসের সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আপনি যদি এসইও ক্লার্ক মার্কেট প্লেসে একবার রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনি 8টা মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। 8টা মার্কেট প্লেসে আপনি সেম লগ ইন ডিটেলস দিয়ে লগ ইন করতে পারবেন, একই ধরনের সার্ভিস তৈরি করতে পারবেন। যেহেতু আপনি স্টার্টিংয়ে রেজিস্ট্রেশন করবেন ফ্রি রেজিস্ট্রেশন করার পরে আপনি এখানে যে সার্ভিসটা তৈরি করবেন সেটা প্রাইস ভ্যালু আপনি দিতে পারবেন $125 পর্যন্ত। এটা এসইও ক্লার্কের লেভেল 1 সেলারের কন্ডিশন। তারপর লেভেল 2, লেভেল 3 এরকম করে আপ টু লেভেল X6 পর্যন্ত আছে। তা আমার এসইও ক্লার্কের লেভেল এই মুহূর্তে লেভেল 4 পজিশনে আছি। আমি আপনাকে আমার আজকে প্রোফাইল এবং কিছু পেমেন্ট প্রুফও দেখাবো এই ভিডিওর সাথে। আজকে আমরা যে যে মার্কেট প্লেসটা নিয়ে আলোচনা করব এসইও ক্লার্ক রিলেটেড। এসইও ক্লার্কের 7টা অ্যাফিলিয়েট মার্কেট প্লেস আছে, তার মধ্যে আমরা আজকে আলোচনা করব লিস্টিং ডক ডিওসিকে। এখানে কি কি টপিকস নিয়ে আলোচনা হয়, কি কি ক্যাটাগরিতে সার্ভিস লিস্টিং করা যায়, কি কি ক্যাটাগরির জবস পোস্টিং অ্যাভেলেবল, সেই জিনিসগুলো আমরা এখানে ডিটেলস দেখব। তো আজকে যারা নতুন আসছেন আমার চ্যানেলে তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর যেসব ভিডিও ভালো লাগবে সেগুলোতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। যদি কোনো নতুন ভিডিও দেখতে চান যা আমার দখলে আছে, এক্সপার্টাইসের ভিতরে আছে, তাহলে আমি সেটা তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। তো চলে যাচ্ছি স্ক্রিনে। তো ফ্রেন্ডস, চলে আসলাম স্ক্রিনে আসার পর আমরা উপরে দেখি লিস্টিং ডক এখানে দেওয়া আছে। লিস্টিং ডক LISTINGDOCK। এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার আগে আমি আপনাকে আমার একটা অ্যাফিলিয়েট স্টোর দেখাবো যেখানে আমি এসইও ক্লার্ক রিলেটেড সার্ভিসগুলো সেল করে থাকি। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে SEOLISTLY.com। যারা আমার ওয়েবসাইট বা যারা আমার ইউটিউব ভিডিওসগুলো রেগুলার চেক করে থাকেন তারা নিশ্চয়ই এই এসইও লিস্টলি ওয়েবসাইটের সাথে পরিচিত। আমি প্রত্যেকটা থাম্বনেলে এটা দিয়ে থাকি। আমার থাম্বনেলগুলো হচ্ছে টেক্সট বেসড থাম্বনেল। এটা হচ্ছে যে আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। আমি বিভিন্ন মোবাইল থেকে চেক করে দেখছি যে আমার থাম্বনেলগুলো মোবাইলে খুব ভালো দেখা যায়, আর ম্যাক্সিমাম ছেলেপেলে মোবাইলে ব্যবহার করে। আমি অন্যান্য যারা যেভাবে প্রফেশনাল থাম্বনেল ব্যবহার করে সেখানে সোর্স কোড থাকার কারণে সেগুলো আমার ভিডিওর সাথে ব্যবহার করতে ইন্টারেস্টেড না। এটা আমার পার্সোনাল একটা ট্রিক্স। আমি এটা থাম্বনেলটা আমি টেক্সট বেসডে করে থাকি। যদি আমার কোনো থাম্বনেল আপনাদের ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে নোট করে জানাবেন, তাহলে আমি ওই থাম্বনেলটা চেঞ্জ করে অল্প টেক্সটে ওটাকে বড় করে দেখানোর চেষ্টা করব। এখন আমরা চলে আসছি SEOListly.com। এটা আমার একটা অ্যাফিলিয়েট স্টোর। আমি এখানে এসইও ক্লার্কের সার্ভিসগুলো সেল করে থাকি। আপনি যদি এখান থেকে সার্ভিস কিনে থাকেন, আপনার যদি কোনো এসইও সার্ভিস প্রয়োজন হয় তাহলে আপনি এখানে সার্চ করতে পারবেন। সার্চ করে সেটা বের করে যদি এখান থেকে কিনে থাকেন তাহলে আমার 10% লাভ থাকবে। আপনার টোটাল সার্ভিস যেটা হবে সেটা থেকে এসইও ক্লার্ক আপনার কাছে যে সার্ভিসটা কেটে রাখবে সেখান থেকে আমি 10% বোনাস পাবো। সো একটা সার্ভিসের দাম যদি হয় $100, আপনি যদি এখান থেকে সেই সার্ভিসটা কিনেন $100, তাহলে $10 আমার অ্যাকাউন্টে আসবে। যাই হোক, আমরা এখন যেটা দেখতে চাচ্ছি যে এখানে সাইন আপ নামে একটা অপশন আছে। আপনি লিস্টিং ডক ওয়েবসাইটে সরাসরি জয়েন করতে পারেন, সেক্ষেত্রে এসইও ক্লার্ক আপনার অ্যাফিলিয়েট হবে। আর যদি আপনি আমার ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করেন তাহলে আমি আপনাকে অ্যাফিলিয়েট হিসেবে পাবো। এখানে আপনি আমার অ্যাফিলিয়েট হিসেবে রেজিস্ট্রেশন করলে আপনার কোনো লস হবে না, কারণ আপনি যেখানে যা উপার্জন করবেন সমস্ত উপার্জন আপনার কাছেই থেকে যাবে। আপনার উপার্জনের উপর থেকে আমার জন্য কোনো বেনিফিট নাই, কোনো লাভ নেই। কিন্তু আপনি যদি এই মার্কেট প্লেস থেকে ফিউচার টাইমে কোনো কিছু কেনাকাটা করে থাকেন, আপনি যখন এক্সপার্ট হবেন, আপনার যখন অনেক প্রোডাক্ট কিনতে হবে বা আপনি যখন অনেক ফ্রিল্যান্সার থেকে প্রোডাক্ট কেনার জন্য ইন্টারেস্টেড করবেন, তখন আপনি যত প্রোডাক্ট কিনবেন বা আপনি যত জায়গায় এসইও সার্ভিস সেল করবেন বা যে কোনো রিলেটেড সার্ভিস সেল করবেন, আপনার প্রয়োজনে আপনি প্রোডাক্ট কিনবেন, আপনার ক্লায়েন্টের প্রয়োজনে আপনি প্রোডাক্ট কিনবেন, আপনার দেশীয় ভাই বোনদের প্রয়োজনে আপনি প্রোডাক্ট কিনবেন, তখন আপনার কেনার উপরে আমি 10% বোনাস পাবো। তো এখানে আপনি সরাসরি সাইন আপ থেকে ক্লিক করে রেজিস্ট্রেশন করে জয়েন করতে পারবেন। সাইন আপে গেলে আপনি এখানে একটা ব্যানার পাবেন, এসইও ক্লার্কের ব্যানার। সেই ব্যানারটাতে ক্লিক করলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে উপর আছে যে এসইও ক্লার্কের ব্যানার দেওয়া আছে, এখানে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। অথবা স্পেসিফিক্যালি যদি লিস্টিং ডকে জয়েন করতে চান তাহলে এখানে লিস্টিং ডকে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি লিস্টিং ডকে জয়েন করতে পারবেন। সেই লিস্টিং ডক অপশনটা দেওয়া আছে
$5 বোনাস সেকশনে, এই $5 বোনাস সেকশন। এখন বলা হচ্ছে এই $5 বোনাসটা আসলে কি জিনিস। $5 বোনাসটা হচ্ছে আপনি যদি এখানে রেজিস্ট্রেশন করার পরে আমার কাছ থেকে কোনো এসইও সার্ভিস কাজ নিতে চান, আমাকে দিয়ে কোনো এসইও করাইতে চান, ধরেন 10টা সোশ্যাল মিডিয়া বুকমার্ক, 10টা সার্চ ইঞ্জিন সাবমিশন, 10টা আরএসএস তৈরি করা, বা একটা সাইট ম্যাপ তৈরি করা, একটা এক্সএমএল তৈরি করা, বা একটা অন্য যে কোনো একটা কাজ বা একটা মার্কেটিং কোনো একটা কাজ যদি আমাকে দিয়ে করাইতে চান, তাহলে আমি আপনাকে $5 কুপন দিতে পারবো। কিন্তু কন্ডিশন হচ্ছে যে আপনি এখানে বায়ার হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে, বায়ার অথবা সেলার হিসেবে রেজিস্ট্রেশন করেন, যেটাই করেন বায়ার হিসেবে রেজিস্ট্রেশন করার পরে আপনি এখান থেকে কোয়ালিটি, আপনার ভিতরে সেই কোয়ালিটিটা থাকতে হবে যেন আপনি একজন কোয়ালিটি বায়ার হন, বা আপনি একজন এখান থেকে নিয়মিত নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট কিনতে পারে, বা কোম্পানি এসইও ক্লার্ক যেন আপনার কাছ থেকে বেনিফিটেড হয়। এটা হচ্ছে $5 বোনাসের মূল সেকশন। তো এখানে আপনি রেজিস্ট্রেশন করার পরে চলে আসবেন লিস্টিং ডক সেকশনে। লিস্টিং ডক ওয়েবসাইটে আসার পরে একই নিয়ম, আপনি যদি এখানে ভিডিওসগুলো না দেখে থাকেন তাহলে প্রথমে কিছু ভিডিওস আছে আমার এই প্লেলিস্টের সাথে, আমি এই প্লেলিস্টের উপরের দিকে আছে এসইও ক্লার্ক বাংলা টিউটোরিয়াল পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5। এই 5টা ভিডিও আপনাকে মাস্ট বি প্রথমে ভালো করে দেখে নিতে হবে, কারণ এসইও ক্লার্কের যে নিয়ম অন্যান্য ওয়েবসাইটগুলো সেম নিয়ম। এখানেও আপনি সেলার থেকে সেলের সার্ভিস, সেলার থেকে সেলের সার্ভিস তৈরি করতে পারবেন। এখানে আপনি বায়ার থেকে শপিং, শপিং থেকে মাই শপিংয়ে যে প্রোডাক্ট কিনতে পারবেন। আবার এখানে যে রিডিম কুপন অপশন আছে, এখানে আপনাকে কুপন দিলে এসইও ক্লার্ক অনেক সময় কুপন দেয়, বা আপনি যদি কোথাও কোনোখান থেকে কুপন পেয়ে থাকেন বা আমার কাছ থেকে কুপন নিয়ে থাকেন, নতুন রেজিস্ট্রেশন করার পরে আমার কাছে যদি কোনো সার্ভিস কিনতে চান তাহলে আমি আপনাকে একটা কুপন দিব, সেটা যদি আপনি এখানে রিডিম করেন তাহলে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড হবে। ব্যালেন্স অ্যাড হওয়ার পরে আপনি সেখান থেকে সার্ভিস কিনতে পারবেন, আমার কাছ থেকে সার্ভিস কিনতে পারবেন। যাই হোক, এখানে আমরা প্রথমে ক্যাটাগরিজগুলো দেখি। যদি দেখেন সেলার থেকে সেলের সার্ভিস, সেল সামথিং করবো, অথবা সেল সফটওয়্যার। আমার যদি কোনো সফটওয়্যার থাকে যাদের কাছ থেকে আমার ডিটেলস ইনফরমেশন নিয়ে, তাদের কাছ থেকে ডিটেলস ইনফরমেশন নিয়ে আমি সেটা এখানে লিস্টিং করে দিলে আমার সফটওয়্যারগুলো সেল হতে পারে, সফটওয়্যার অর্ডার আসতে পারে। আবার আমি যখন সফটওয়্যারটা লিস্টিং করব সেটা এসইও ক্লার্ক হেড অফিসের মাধ্যমে, এসইও ক্লার্ক অ্যাডমিনদের মাধ্যমে অ্যাপ্রুভ হওয়ার পরে এটা শো করবে। আপনি যখন সার্ভিস তৈরি করবেন সেটা ইউএস অথরিটি কাছ থেকে অ্যাপ্রুভ হওয়ার পরে সেটা বাংলাদেশে শো, আপনার অ্যাকাউন্টে শো করবে। যদি অ্যাপ্রুভ না হয় তাহলে কিন্তু সেটা শো করবে না, আপনার ইমেলে একটা কারণ দেখাবে যে ওটা কী কারণ, কপিরাইট করছেন, অথবা আপনি লেখা ডুপ্লিকেট করছেন, অথবা ধরেন যে আপনি কোনো কপি কন্টেন্ট করছেন বা ইলিগাল সার্ভিস দিচ্ছেন, তখন সেটাকে রিজেক্ট করে দেওয়া হয়। রিজেক্ট করে কারণটা দিয়ে দেওয়া হয়। সেই কারণটা দেখে পুনরায় এডিট করে আবার যদি আপনি রিসাবমিট করেন তখন আবার এটা ইউএস অথরিটি, এসইও ক্লার্কের যে ইউএস অথরিটি আছে বা যে ওই দেশের অথরিটির মাধ্যমে এটা অ্যাপ্রুভ হয়ে আবার আপনার কাছে প্রোফাইলে শো করবে। আপনার প্রোফাইলে শো করার পরে এই সার্ভিসটাকে কীভাবে আপনি প্রমোট করবেন, কীভাবে সোশ্যাল মিডিয়া বুকমার্কিং করবেন বা কীভাবে শেয়ার করবেন, এগুলো নিয়ে নেক্সট টাইম আমি একটা ভিডিও বানাবো। তো এখন আমরা এই জিনিসটা দেখি লিস্টিং ডকের মাধ্যমে আমরা কী কী কাজ করতে পারি। তো হোম সেকশনে গেলে আমরা সমস্ত ক্যাটাগরি পাবো লিস্টিং ডকের মাধ্যমে। তারপরে মার্কেট প্লেস, যে কোনো এসইও ক্লার্কের যে কোনো মার্কেট প্লেসই আপনি কাজ করেন না কেন, আপনার প্রথম কাজ হচ্ছে সার্ভিস বাড়ানোর আগে আপনাকে মাস্ট বি হোম থেকে মার্কেট প্লেস সেকশনে যেসব সার্ভিস অ্যাভেলেবল আছে সেসব সার্ভিসগুলোর ডিটেলস চেক করা, টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড, সে কী ফেসিলিটিস দিছে, তার কী কী এক্সপার্টাইজ আছে, সেগুলো আগে একটা নোটপ্যাডে নোট করে একটা খাতাতে টুকে আপনি আপনার সার্ভিসটা যখন ওটার সাথে কম্পারিজন করবেন তখন আপনার ওয়েবসাইট, আপনার প্রোফাইলে আপনার সার্ভিসগুলোতে সেলস বেশি আসবে। আপনি দেখবেন আপনি কোন সাইডে এক্সপার্ট, সারা বিশ্বের কোন কোন দেশের ছেলে পেলে ওইসব সাইডে কী কী সার্ভিস দিচ্ছে, তারা কেমন প্রাইস দিচ্ছে, সেই প্রাইসগুলো অ্যানালাইসিস করে যখন আপনি আপনার প্রাইসটা সেট আপ করবেন তখন আপনার কাছে ভালো সেলস আসবে। তো এখানে আমরা প্রথমে দেখি আর্ট এন্ড ডিজাইন। আর্ট ডিজাইন মানে হচ্ছে যে কোনো বিষয়ে আর্ট ডিজাইন করা। যেমন আমাদের সারা বাংলাদেশে অনেক মার্কেট আছে, অনেক মার্কেটে অনেক ফটোশপ স্টুডিও আছে। সেসব স্টুডিওতে আপনি যদি বলেন ভাই আমাকে একটা লোগো বানায় দেন, ভাই আমাকে একটা ব্যানার বানায় দেন, ভাই আমাকে একটা ফ্লায়ার বানায় দেন, আমাকে একটা ডিজাইন তৈরি করে দেন, তারা কিন্তু বেসিক্যালি জিনিসটা করে দিতে পারবে। এরপরেও যারা মার্কেট প্লেসে বিভিন্ন জায়গায় কাজ করে থাকে তাদের কাছ থেকে যদি আপনি হেল্প চান যে আমাকে এই ডিজাইনটা তৈরি করে দেন, ওই ডিজাইনটা তৈরি করে দেন, তারা কিন্তু করে দিতে পারবে। তো আপনি যদি ডিজাইন সম্বন্ধে এক্সপার্ট থাকে বা আপনার টিমে যদি ডিজাইন রিলেটেড কেউ একজন থাকে তাহলে কিন্তু তার সার্ভিসগুলো আপনি এখানে আর্ট ডিজাইন রিলেটেড সেকশনে সেল করতে পারবেন অথবা দেখতে পারবেন। এটা আমরা মার্কেট প্লেস হোম থেকে দেখতেছি। এরপর আমরা সেলার সেকশন থেকে দেখবো যে কী কী সেলার সেকশনে আমরা কী কী সার্ভিস লিস্টিং করতে পারি। আর্ট ডিজাইন, তারপর হচ্ছে বিজনেস। আপনার যদি কোনো ব্যবসা থাকে যেটা ইন্টারন্যাশনাল মানের, আন্তর্জাতিক মানের, আপনি শিফটিং করতে পারেন, আপনি শিপমেন্ট করতে পারেন, অথবা আপনি ফিডেক্স ডিএচএল এর মাধ্যমে শিপমেন্ট করতে পারেন, বা দেশের বাইরে বিদেশে যে কোনো জায়গায় প্রোডাক্ট সেল করতে পারেন, প্রোডাক্ট সাপ্লাই করতে পারেন, সেগুলো বেসিক্যালি বিজনেস রিলেটেড অপশন বা আপনার অনলাইন বিজনেস আছে সেগুলো আপনি এখানে ইন্টারেস্টেড লিস্টিং করতে পারেন, বা এখানে আপনি দেখতে পারেন যে বিজনেস বলতে এখানে এই জিনিসটাই বোঝানো হচ্ছে আমার আইডিয়া মোতাবেক।
কম্পিউটার, যদি আপনি কম্পিউটার রিলেটেড কিছু করে থাকেন, পার্টস উৎপন্ন করেন, প্রোডাক্ট উৎপন্ন করেন বা প্রোডাক্ট সাপ্লাই করেন, সেটা আপনি এখানে লিস্টিং করতে পারবেন। কম্পিউটার রিলেটেড সফটওয়্যার যদি আপনার থাকে তাহলে সফটওয়্যার আপনি এখানে দেখতে পারবেন, লিস্টিং করতে পারবেন। মার্কেটিং, কোনো স্পেশালাইজড মার্কেটিং টেকনিক যদি আপনার কাছে থাকে, সাধারণত কয়েক ধরনের মার্কেটিং টেকনিক আছে। অনলাইন মার্কেটিং আছে, অফলাইন মার্কেটিং আছে, ভার্বাল মার্কেটিং আছে, স্যাটেলাইট ডিশ মার্কেটিং আছে, যেটা টিভি মার্কেটিং বলা হয়। তারপরে ইউটিউব বা পিপিসি মার্কেটিং আছে, পেপার ক্লিক। তারপরে আপনার সার্চ ইঞ্জিন মার্কেটিং আছে, বিভিন্ন ধরনের মার্কেটিং আছে। আপনি যদি কোনো সাইডে মার্কেটিং এক্সপার্ট হন, সেটা আপনি এখানে দেখতে পারবেন। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, ইউটিউব বা ইনস্টাগ্রাম অথবা সাউন্ড ক্লাউড, ভিকে, যে যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে, আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়া সাইটে খুব ভালো এক্সপার্ট হয়ে থাকেন তাহলে সেটা আপনি এখানে দেখতে পারবেন। ট্রাফিক, কখনো কোনো ওয়েবসাইট যদি ভিজিট করেন, ওয়েবসাইটের প্রধান কন্ডিশন www. যেমন আমার ওয়েবসাইট আছে www.masudbcl.com। আমার অনেকগুলো থাম্বনেইলে দেওয়া থাকে masudbcl.com। এই masudbcl.com এ আপনি যখন ভিজিট করবেন তখন আপনি ওয়েবসাইট ওনারের কাছে একজন ট্রাফিক হবেন। masudbcl.com ওয়েবসাইটটা আমার, সো আপনি যখন আমার ওয়েবসাইটে আসবেন তখন আপনি আমার জন্য একটা ট্রাফিক হবেন। যেমন seolistly.com ওয়েবসাইটটা আমার, আমি এখানে SEO ক্লার্ক সার্ভিস সেল করি। তো আপনি যখন seolistly.com ওয়েবসাইটটা ভিজিট করবেন তখন আপনি আমার জন্য একটা ট্রাফিক হবেন। এটা কিন্তু গাড়ি ঘোড়া ট্রাফিক না, রাস্তাঘাটের ট্রাফিক না যে রাস্তাঘাটে জাম লেগে গেছে, বা মোবাইলের ট্রাফিক না, বা সেশনের ট্রাফিক না যে পড়াশোনার ট্রাফিক লেগে গেছে, এরকম না। এটা হচ্ছে ইন্টারনেটের একটা ট্রাফিক। যখন আপনি কোনো ওয়েবসাইট ভিজিট করেন তখন তাকে ট্রাফিক হিসেবে আইডেন্টিফাই করা হয়। তারপর হচ্ছে ভিডিও, আপনি যদি ভিডিও তৈরি করতে পারেন, ভালো ভিডিও, বা আপনার যদি ভিডিও ভালো ক্যাটাগরি থাকে বা ভালো এডিটিং করতে পারেন, বা ভিডিও যদি ইন্ট্রো আউট্রো তৈরি করতে পারেন, বা ইউটিউব ইন্ট্রো আউট্রো তৈরি করতে পারেন, বা আপনার যদি ইউটিউব ভিডিও সম্বন্ধে, এডিটিং সম্বন্ধে এক্সপার্ট থাকে, বা ডেলিমেশন ভিডিও সম্বন্ধে, বা vk.com ভিডিও সম্বন্ধে, বা facebook.com ভিডিও সম্বন্ধে আপনার যদি এক্সপার্টাইজ থাকে তাহলে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। রাইটিং, যে কোনো ধরনের লেখালেখি মানে হচ্ছে যে ধরুন আর্টিকেল লেখা, রচনা লেখা, প্রবন্ধ লেখা, ভাষণ লেখা, স্পিচ লেখা, এগুলো হচ্ছে লেখালেখি। অথবা যে কোনো একটা কন্টেন্ট লেখা, একটা ওয়েবসাইটের ডেসক্রিপশন লেখা, বিভিন্ন ধরনের লেখালেখি আছে। সেসব লেখালেখিগুলো এখানে আছে আর্টিকেল রিলেটেড, আর্টিকেল রাইটিং। এটা আপনি আর্টিকেল রাইটিং লিখতে পারেন, যারা আর্টিকেল রাইটার এক্সপার্ট, যারা লিখতে ভালোবাসে, যারা ইংলিশে ভালো, যারা ইংরেজিতে ভালো, কন্টেন্ট লিখতে পারেন, প্রবন্ধ লিখতে পারেন, ব্লগ লিখতে পারেন, ব্লগ কমেন্ট লিখতে পারেন, ফোরাম পোস্টিং লিখতে পারেন, ফোরাম ডেসক্রিপশন লিখতে পারেন, অনেক কিছু আছে লেখার মতো। সেগুলো লিখে আপনি এখানে দেখতে পারেন। এগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন বা বিড করতে পারেন বা সার্ভিস লিস্টিং করতে পারেন। এখন আমরা চলে যাই নেক্সট সেকশনে। তারপরে সেকশনে সফটওয়্যারে দেখেন, ফাইন্ড অল দ্য সফটওয়্যার টু সুইট ইউর কম্পিউটিং নিডস। বটস, প্রথমে বলা হচ্ছে বটস খুব ডেঞ্জারাস একটা জিনিস বটস, বাট এটা অথেন্টিক্যালি লিগাল যেহেতু এখানে লিস্টিং করা আছে। বটস মানে হচ্ছে, ধরেন আমার কাছে 1 লক্ষ জিমেল আছে, জিমেলে অ্যাকাউন্ট আছে, আবার 1 লক্ষ জিমেলে পাসওয়ার্ডও তৈরি করা আছে, 1 লক্ষ জিমেলে ফোন নাম্বার দ্বারা ভেরিফাইড করা আছে, 1 লক্ষ জিমেলের মাধ্যমে 1 লক্ষ ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা আছে। সেই ফেসবুক অ্যাকাউন্টগুলো দিয়ে আমরা নিয়মিত সেখানে ধরেন একটা এক্সেল ফাইল তৈরি করলাম, ম্যাক্রো ফাইল তৈরি করলাম। সেখানে আমরা একটা প্রোগ্রাম সেট করলাম যে আমার একজন একটা পোস্টিং দিল, সেই পোস্টিংটা আমি এখানে এসে সেট করে দিলাম জাভা স্ক্রিপ্ট বা পিএইচপি স্ক্রিপ্টের মাধ্যমে, যে তোমার কাজ হচ্ছে তুমি অটোমেটিক্যালি বসকে বলে দেবো একটা বট তৈরি করে, রবট তৈরি করে অথবা অটোবট তৈরি করে। তো তোমার কাজ হচ্ছে তুমি ওই এক্সেলের ভিতরে ঢুকবা, ঢুকিয়া প্রথমে ব্রাউজারে ঢুকবা, গুগল ক্রোম, ফায়ারফক্সের ভিতরে ঢুকবা। ঢোকার পরে ওখানে তুমি এই ফেসবুক পোস্টিং লিঙ্কটা তুমি পেস্ট করবা, পেস্ট করলে এটা ওপেন হবে। তারপরে ওইখানে লিস্টিং করা এক্সেলের প্রথম রো সেকেন্ড রোতে যে লিস্টিং করা আছে, ইউজার নেম কালেকশন করবা, পাসওয়ার্ড কালেকশন করবা, নিজে লগ ইন করবা, তারপরে পোস্টিং একটা লাইক দিয়ে ওটা সাইন আউট করে বের হয়ে আসবা। তারপর ব্রাউজার বন্ধ করে দিবা, তারপর আইপি চেঞ্জ করবা, আইপি চেঞ্জ করে আবার নিজে কাজ শুরু করে দেবা। এই ধরনের কাজ যারা করে সারা বিশ্বে, যেগুলো কাজ করে থাকে সেগুলোকে বলা হয় বট। যেমন বট ভিউজ, যেমন ইউটিউবে অনেকে দেখে যে অনেকে আছে বট ভিউজ হয়, হঠাৎ করে দেখবেন 5-6 লাখ ভিউজ হয়ে গেছে, কিন্তু 2 দিন পরে দেখবেন ভিউজগুলো নাই, চলে গেছে। এটাকে বলা হয় বট ভিউজ, কারণ সেটা অটোমেটিক্যালি নিজে কাজ করে, রোবোটিক একটা প্রোগ্রাম বা অটোবট একটা প্রোগ্রামের মাধ্যমে। সেই প্রোগ্রামের মধ্যে নিজে কাজ করে ভিউজ বাড়ায়, কিন্তু সেটা ইউটিউবের কাছে গ্র্যান্টেড না হওয়ার কারণে সেটা নিজে ডাউনলোড হয়ে যায়, নিজে ড্রপ হয়ে যায়। তো এই ধরনের প্রোগ্রামগুলোকে আমরা বট বলা হয়। যেমন ক্যাপচা আছে, ক্যাপচা এন্ট্রি বট আছে। আগে খুব এক্সপার্ট ছিল প্রথম দিকে, 2011 সালে আগ পর্যন্ত, যখন সিকিউরিটি সিস্টেম অনেক স্ট্রং ছিল না, তখন সে নিজেই ক্যাপচা ফিল আপ করতো, নিজেই ইমেল অ্যাড্রেস তৈরি করতো। বাট এখন স্ট্রং হয়েছে অনেক, এখন স্ট্রং হওয়ার কারণে বটস নিজে সেটা রিড করে ওইটা ফিল আপ করতে পারে না। তো এখন তবুও পুরো বটের অনেক ব্যবহার রয়ে গেছে। ট্রাফিক বট আছে, যেমন ওয়েবসাইটে ট্রাফিক বৃদ্ধি করে বটস, আপনি দিলেন, সে নিজে বিভিন্ন
স্টেশন ধরবে, বিভিন্ন আইপি অ্যাড্রেস ধরবে, বিভিন্ন আইএসপি অ্যাড্রেস ধরবে, আইএসপি অ্যাড্রেসে যে আইপিগুলো থাকে সেগুলোকে ধরবে, ধরে ক্যাচ করবে, ক্যাচ করে সেগুলোকে সে ভিউজ হিসেবে রূপান্তর করবে, যেটা ওয়েবসাইটে ভিউজ হিসেবে দেখাবে। বাট এটা ডিজেপিয়ার হয়ে যেতে পারে, কয়েকদিন পরে ডিজেপিয়ার হয়ে যেতে পারে। আবার যদি আপনি আপনার ওয়েবসাইটে সে ধরনের অপশন দিয়ে রাখেন যে আমার ওয়েবসাইট বট ভিউজকে অ্যালাউ করবে, তাহলে সেটা শো করতে পারে। এটা হচ্ছে বটস। প্লাগইনস বেসিক্যালি ওয়ার্ডপ্রেসের একটা ফাংশন, অথবা ওয়ার্ডপ্রেসের ফাংশন হিসেবে সবাই চিনে, অথবা ব্রাউজারের একটা ফাংশন, অথবা এটা এক ধরনের ছোট সফটওয়্যার যেটাকে অ্যালাউ করা হয়, ধরেন এক ধরনের অ্যালাউ করা হয়। যেমন গুগল ক্রোমে আছে ক্রোম এক্সটেনশনকে আপনি ক্রোম প্লাগইনস বলতে পারেন। ওয়ার্ডপ্রেস যারা তৈরি করে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তাদের আছে ওয়ার্ডপ্রেস প্লাগইনস। বিভিন্ন ধরনের প্লাগইন আছে। wordpress.org-তে যারা প্লাগইন তৈরি করে, যারা প্লাগইন এক্সপার্ট, যারা প্রোগ্রামার, যারা কোডার, তারা নিজে প্লাগইন তৈরি করে সেটা ওয়ার্ডপ্রেসকে দেয়। ওয়ার্ডপ্রেস সেটা যদি অ্যাভেলেবল করে, ওয়ার্ডপ্রেস সেটাকে যদি অ্যালাউ করে, তাহলে সেটা ওয়ার্ডপ্রেস প্লাগইন ডাইরেক্টরিতে দেখা যায়। সেখান থেকে আপনি প্লাগইনটা কিনে নিতে পারেন। কিনে নিলে তার একটা ভালো ব্যবসা হলো, যে প্রোগ্রামার তার লাইফ টাইমে ইনকাম হয়ে যায়। একটা প্লাগইন যদি সে ভালো করে তৈরি করতে পারে, তাহলে সেটা তার লাইফ টাইম ইনকাম হয়ে যাচ্ছে। এছাড়াও আপনি যদি ক্রোমের জন্য প্লাগইন বানাইতে পারেন, এক্সটেনশন বানাইতে পারেন, তাহলে সেটা ক্রোম ডাইরেক্টরিতে যদি আপনি দেন, বা ওয়েবমাস্টার টুলের মাধ্যমে, অথবা যেভাবে গুগলের সাথে কন্ট্যাক্ট করতে হয়, ক্রোমের সাথে কন্ট্যাক্ট করতে হয়, সেভাবে নিয়মকানুন জেনে ক্রোমের সাথে যদি যোগাযোগ করেন, তাহলে ক্রোম যদি সেটাকে অ্যালাউ করে, তাহলে ক্রোমের এক্সটেনশন লাইব্রেরিতে এটা দেখাবে। এইটা নিয়ে আমরা ওয়ার্ডপ্রেস প্লাগইন নিয়ে আমরা সামনে আরেকটা ভিডিওতে ডিটেলস আলোচনা করব। যাদের ওয়ার্ডপ্রেস নিয়ে আলোচনা ইন্টারেস্টেড আছে, তারা আমার চ্যানেলে চোখ রাখবেন ফিউচার টাইম ভিডিওর জন্য। এরপর হচ্ছে ডেস্কটপ রিলেটেড যে ধরনের কাজ আছে, অনেক আছে ডেস্কটপ এক্সপার্ট। যেমন সারা বাংলাদেশে যত ধরনের মার্কেট আছে, বা যত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে মার্কেটগুলোতে আপনি দেখবেন টাইপিং এক্সপার্ট খুব লোকজন আছে, যারা খুব ভালো টাইপিং করতে পারে, না দেখে টাইপ করতে পারে, প্রচণ্ড স্পিডে টাইপ করতে পারে। এগুলো বেসিক্যালি ডেস্কটপ রিলেটেড কাজ। অ্যাপস আমরা সবাই জানি, যেহেতু আমরা গুগল প্লে স্টোর ইউজ করি, বা অনেকে আইফোন ব্যবহার করি, বা অনেকে উইন্ডোজ ফোন ব্যবহার করি। সব জায়গাতে আমরা অ্যাপ স্টোর দেখতে পাচ্ছি। আইফোনে অ্যাপ স্টোর, গুগল প্লে স্টোর অথবা উইন্ডোজ অ্যাপ স্টোর আছে। ওখানে আমরা রিলায়েবল ট্রাস্টেড অ্যাপটা খুঁজে বের করে, সেটা রিভিউজ দেখে, সেটা সব কিছু দেখে আমরা ডাউনলোড করে সেটা ব্যবহার করতে পারি। যারা উইন্ডোজ এক্সপার্ট, উইন্ডোজ 95, উইন্ডোজ 97, উইন্ডোজ 98, উইন্ডোজ 2000, উইন্ডোজ সার্ভার, উইন্ডোজ মিলেনিয়াম, উইন্ডোজ এনটি, উইন্ডোজ সার্ভার 2003, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, এসব নিয়ে যারা এক্সপার্ট, উইন্ডোজ রিলেটেড বিভিন্ন কাজ করতে পারে, প্রোগ্রাম বানাইতে পারে, বা সফটওয়্যার বানাইতে পারে, বা উইন্ডোজের রানিং সফটওয়্যার বানাইতে পারে, বা উইন্ডোজের ডাইরেক্টরিতে রাখতে পারে, এই ধরনের যত অ্যাপস বানাইতে পারে, তাদের জন্য এই সেকশনটা। তারপর আছে ওয়ার্ডপ্রেস। পৃথিবীর 90% ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি করা হিসাবে ধারণা করা হয়। বাংলাদেশে যত ধরনের ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার আছে, তাদের কাছে খুবই ফেভারিট ওয়ার্ডপ্রেস। এবং আমিও নিজেও আমি যদি কোনো ওয়েবসাইট ডিজাইন করি, তবে আমি ফার্স্টেই সেটা ওয়ার্ডপ্রেসে নিয়ে যাই। কারণ আমি যদি সেটা পিএইচপি দিয়ে, বা HTML দিয়ে, বা জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করি, সেটা আমার 10 দিন লাগবে। আর ওয়ার্ডপ্রেসে যদি আমি একটা ওয়েবসাইট তৈরি করি, তাহলে আমাদের 1 থেকে 2 দিন সময় লাগবে। নেসেসারি প্লাগইনটা আমরা সার্চ করে বের করে নেবো, সেটাকে আমরা ইনস্টল করে দেবো। ইনস্টল করে দিয়ে ক্লায়েন্টের অপশন ফিল আপ করে দিলে ক্লায়েন্ট খুশি। এভাবে আমরা ওয়ার্ডপ্রেস মাধ্যমে ডিজাইন করতে হবে। ভিজুয়াল বেসিক অনেক আগের একটা সফটওয়্যার, অনেক আগের ধরনের একটা প্রোগ্রামার। পৃথিবীতে সাধারণত বেসিক্যালি বলা হয়, যারা প্রোগ্রামিং শিখে তাদের জন্য প্রথম ড্রাগ এন্ড ড্রপ সফটওয়্যার। ভিজুয়াল বেসিকের মাধ্যমে আপনি ধরেন সেলস অ্যান্ড স্টকের সফটওয়্যার বানাতে পারবেন। যেমন ধরেন আপনার একটা শপ আছে, সেই শপে কতগুলো প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টকে কবে আনছেন, কবে তার ডেট, কবে এক্সপায়ার ডেট, কবে বিক্রি হয়েছে, কত টাকা দিয়ে কিনছেন, কত টাকা দিয়ে সেল করতেছেন, এগুলো যদি আপনি লিস্টিং করেন, তাহলে সফটওয়্যারে আপনাকে অনেক কিছু দেখাই দিবে, যেটাকে কাস্টমার ম্যানেজমেন্ট সফটওয়্যার বলা হয়। বা এই ধরনের আরও অনেক সফটওয়্যার ভিজুয়াল বেসিকের মাধ্যমে তৈরি করা যায়। ডটনেট ফ্রেমওয়ার্ক খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। মাইক্রোসফট ডটনেট ফ্রেমওয়ার্ক 2.0 যদি আপনার ল্যাপটপে বা ডেস্কটপে না থাকে, তাহলে আপনি উইন্ডোজ রানিং করাতে পারবেন না এখনকার দিনে, এরকম অবস্থা। ডটনেট ফ্রেমওয়ার্ক অনেকেই ব্যবহার করে থাকে, অনেক আপডেটেড ভার্সনে ব্যবহার করে থাকে। লাস্ট যখন দেখছি 3.8 বা 4 দেখছি, এরকম আপডেটেড ভার্সন দেওয়া থাকে, বিল্ট ইনভাবে দেওয়া থাকে। আপনি চাইলে ডটনেট ফ্রেমওয়ার্কের মাধ্যমে নিজস্ব সাইবার তৈরি করে নিজেরা কাজ করতে পারবেন। আমরা কেবলের মাধ্যমে, ইন্টারনেট কানেকশন ছাড়াই মাইক্রোসফট ডটনেট ফ্রেমওয়ার্কের সাহায্য নিয়ে একটা ল্যাবরেটরিতে 20-25টা কম্পিউটার নিয়ে আপনি কাজ করতে পারবেন। সেরকম কাজ কারবারগুলো এখানে দেওয়া থাকে। সেটা হচ্ছে মাইক্রোসফট ডটনেট ফ্রেমওয়ার্ক। ওয়েব মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, WWW। ওয়েবে যত কাজ আছে, সেই কাজগুলো আপনি এখানে দেখতে পারবেন, অথবা লিস্টিং করতে পারবেন। সো আমরা আগেই দেখছি, এরপরে সেকশন কম্পিউটার সেকশনে দেখছি সফটওয়্যার যারা কিনে, বা যারা বানায়, যারা সফটওয়্যার ডিজাইনার, যারা সফটওয়্যার ডেভেলপার, তারা এই কাজগুলো করে থাকে। তো সফটওয়্যার ডিজাইনারদের কাছে আপনি যদি সফটওয়্যার নেন, সেই সফটওয়্যার আপনি এখানে লিস্টিং করতে পারবেন। বা আপনার যদি সফটওয়্যার দরকার লাগে, সেই সফটওয়্যারগুলো কিন্তু আপনি এখান থেকে লিস্টিং করতে পারবেন। আপনি কিন্তু এসইও ক্লার্ক এবং এসইও ক্লার্ক রিলেটেড 7টা অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে যখনই আপনি রেজিস্ট্রেশন করবেন, তখনই কিন্তু আপনি এখানে সেলারও হবেন, বায়ারও হবেন। আপনি কিন্তু এখানে কিনতেও পারবেন, আপনি কিন্তু এখানে সেলও করতে পারবেন, সার্ভিস সেলও করতে পারবেন। তো আপনি যদি কোনো প্রোডাক্ট লাগে, আপনি
আপনার যদি অ্যাকাউন্টে ব্যালেন্স লাগে, যেমন আমি এই মুহূর্তে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে $14.67, সো এই $14.67 দিয়ে যদি আমি কোনো কিছু কিনতে চাই, তাহলে আমি কিন্তু এখান থেকে কিনতে পারবো $5, $10, $9। এবং আপনাকে বলছিলাম প্রথমে ভিডিওতে যে আমার একটা পেমেন্ট প্রুফ আপনাকে দেখাবো, এআইডিতে পেমেন্ট প্রুফ আছে এরকম, যখন আমার একটা ইনবক্স আছে এটা আমি চেক করবো, অ্যাভেলেবল আছে 14.7, আর অলরেডি উইথড্রন হচ্ছে 5174। আমি অলরেডি $5174.90 উইথড্র করছি, এবং আমার লেভেল আইডি হচ্ছে প্রোফাইল আইডি হচ্ছে লেভেল 4, আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে হচ্ছে যে আমরা বুঝতে পারলাম লিস্টিং ডকে আর কি আছে, কম্পিউটার সফটওয়্যার রাইটিং দেখছি, লিগাল হচ্ছে অ্যাক্ট রিলেটেড, আইন বা যারা আইন ধরনের কাজ করে এদেরকে আমরা লিগাল হিসাবে এখানে কাউন্ট করা হয়। রিসার্চ, যারা রিসার্চ করে, যারা পশুবিদ, যারা মৎস্যজীবী, যারা কৃষিবিদ, যারা বিজ্ঞানী, যারা সায়েন্টিস্ট, তারা অনেক সময় রিসার্চ করে অনলাইনে যে আমার এই ডাটাগুলো দরকার, আমার এই ডাটাগুলো দরকার, এরকমই কাজগুলো দরকার, ওরকমই কাজগুলো দরকার, সেগুলোকে আপনি রিসার্চ আগে বের করে দিতে পারবেন। বেসিক্যালি ইন্টারনেট রিসার্চের বেসিক সেকশন হচ্ছে linkedin.com, প্রোফাইল মার্কেটিং করা, ইন্টারনেট মার্কেটিং করা, এটা আমি আগের ভিডিওতে আলোচনা করছি, ওয়ার্ড ক্লাস রিলেটেড ভিডিওতে আলোচনা করছি। এখানে আপনি ওই ধরনের রিসার্চ রিলেটেড জিনিসগুলো আপনি এখানে দেখতে পারেন অথবা এন্ট্রি করতে পারেন। আর্ট অ্যান্ড ডিজাইন দেখছি, ট্রান্সলেশন মানে হচ্ছে যে বাংলা থেকে ইংলিশ করা, ইংলিশ থেকে আরবি করা, আরবি থেকে ইংলিশ করা, ইংলিশ থেকে বাংলা করা, বাংলাকে আরবি করা, বা আরবিকে সুদানি করা, সুদানিকে মিশরিজ পড়া, মিশরিজকে ইংলিশই করা, এইসব যে ব্যাপারগুলো আছে এগুলো আপনি এখানে এন্ট্রি করতে পারবেন অথবা দেখতে পারবেন। হোম আর গার্ডেন, আপনার বাসায় যদি কোনো কিছু লাগে, আপনার নিকটস্থ শহরে যদি কোনো কিছু সেল করতে চান, তখন আপনি বা আপনি যদি কোনো কিছু অর্ডার করতে চান, তখন আপনি এই জিনিসটা দেখতে পারবেন। গার্ডেন হচ্ছে বাগান যারা করে, পানি দেওয়ার যন্ত্র, ফুল, টব, মাটি, গোবর বা বিভিন্ন ধরনের সার, এগুলো আপনি এখানে দেখতে পারবেন। ক্রাফটস, যারা ছোট ছোট প্রোডাক্ট বানাতে পারে, ছোট ছোট যেমন আছে আপনার সুন্দর কাগজ দিয়ে অনেক সময় ছোট 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 প্রোডাক্ট বানায়, বা 5 মিনিটসে কোনো টিপস দেয়, বা যে কোনো একটা সেকশনে, যে কোনো একটা ক্যাটাগরিতে যখন আপনি অল্প আকারে, ছোট আকারে কোনো কিছু দিবেন, সেটাকে আমরা ক্রাফটস বলে ধারণা করে থাকি। তো এখানে আমরা দেখছি ক্রাফটস, রিসাইকেল সেকশনটা, এই ট্রেড সেকশনে, তার আগে ট্রেড সেকশনটা দেখে নিই আমরা। ট্রেড সেকশন মানে হচ্ছে এখানে আপনি কাজ বিনিময় করতে পারবেন। জব সেকশন মানে হচ্ছে যে এখানে ক্লায়েন্টরা জব দিবে, আপনি সেখানে অ্যাপ্লাই করবেন। সফটওয়্যার সেকশন মানে হচ্ছে যারা কারা সফটওয়্যার সেল করতেছে সেটা আপনি দেখতে পারবেন। মার্কেট প্লেস সেকশনটা হচ্ছে এখানে যারা সার্ভিস সেলার, তাদের সমস্ত সার্ভিসটা মার্কেট প্লেস সেকশনে দেখাবে। তো এখানে একটা অপশন আছে, যেমন ধরেন হোম সেকশন থেকে রিসাইকেল পলিথিন রিসাইকেল করা যায়। যেমন ধরেন যে আমাদের বাংলাদেশে যত ময়লার ভাগার আছে, সমস্ত ময়লার ভাগারকে যদি আপনি একসাথে কালেকশন করেন, তারপরে সেটাকে যদি আপনি পলিমারাইজেশন সেকশনে নিয়ে যান, যে আপনি এগুলো থেকে ময়লাগুলো থেকে, ময়লা বেসিক্যালি পলিথিন বেসিসে বেশি থাকে, তো ওখান থেকে আপনি পলিথিন তৈরি করতে পারবেন। এই ময়লাকে রিসাইকেল করে আপনি পলিথিন তৈরি করতে পারবেন, এটাকে পলিমারাইজেশন বলা হয়। তো এই ধরনের ব্যাপারগুলো আপনি এখানে রিসাইকেল সেকশনে আনতে পারবেন। আপনার হচ্ছে হ্যান্ডমেড, আপনি যদি নিজের হাতে কিছু বানায় থাকেন, সেটাকে আমরা হ্যান্ডমেড সেকশন বলে থাকি। তারপরে আছে জুয়েলারি, যদি আপনি অর্নামেন্টস, গহনা, সহনা এগুলো বিক্রি করেন, স্বর্ণ বিক্রি করেন, তাহলে সেটা জুয়েলারি সেকশন। গিফট, বার্থডে, তারপরে আমরা পাবো গিফট বার্থডে সেকশন। গিফট বার্থডে, আপনি কেক দিতে পারেন, বার্থডে কার্ড দিতে পারেন, বা অ্যামাজন থেকে কিনে বার্থডে প্রোডাক্ট সাপ্লাই করতে পারেন, বা আপনি নিজে বার্থডে কার্ড তৈরি করে দিতে পারেন, বা আপনি বার্থডে কেক বানাতে পারেন, বার্থডে বেলুন বানাতে পারেন, বার্থডে প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারেন। এই ব্যাপারগুলো এখানে লিস্টিং করা যায়। কার্ডস, যে কোনো ধরনের কার্ড, সাধারণত ফাদার ডে, মাদার ডে, ভ্যালেন্টাইন্স ডে, বা 21শে অমর 21শে আসতেছে সামনে, অথবা সামনে আছে আপনার আর অন্যান্য 26শে মার্চ আছে, এরকম 26শে মার্চ যদি শোকের দিন, সেজন্য আমরা কার্ডটা এখানে সাধারণত অ্যালাউ করি না। বিজয় দিবস বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে, বসন্ত উৎসব আছে, সেসবগুলো আপনি যদি কার্ড তৈরি করতে পারেন, ভালো ভালো কার্ড, অনেকে হাতে সুন্দর সুন্দর কার্ড তৈরি করতে পারে, সেই কার্ডগুলো আপনি এখানে লিস্টিং করতে পারেন। বাট এখানে কিন্তু এসইওগুলোকে কোনো প্রোডাক্ট যদি আপনি সেল করেন বা বাই করেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ডলারের সাহায্য নিতে হবে, ডলার ছাড়া আপনি এখানে কিছু করতে পারবেন না। পোস্ট কার্ড, যদি আপনি ভালো পোস্ট কার্ড বানাতে পারেন, তাহলে সেটা আপনি এখানে দেখতে পারেন অথবা লিস্টিং করতে পারেন। তো এই হচ্ছে লিস্টিং ডকের বেসিক্যালি মেইন সেকশন, যেখানে ক্যাটাগরিতে আপনি প্রত্যেকটা ক্যাটাগরি যদি ক্লিক করেন, তাহলে আপনি রিলেটেড অনেক কিছু দেখতে পাবেন, যদি সেটা লিস্টিং ডকে অ্যাভেলেবল থাকে। যেমন আমরা দেখি হোম গার্ডেন সেকশনটা দেখি। আমাদের যে বাসায় আছি, যে বিল্ডিংয়ে আছি, আমাদের বিল্ডিংয়ের ছাদে আমাদের ছাদ বাগান আছে। আমি মাঝে মাঝে সেখানে পানি দিই। তো এরকম এখানে দেখেন, আমি হচ্ছে বাই লেগো অ্যাজ মাচ অ্যাজ পসিবল, এটা রাইট ক্যাটাগরিতে আসে নাই। তো এরকম রাইট ক্যাটাগরি যে হোম গার্ডেন সেকশনে এটা আসে নাই। তো হোম গার্ডেন সেকশন এটা না আসার পরেও এটা কি লেগেছে, আই অ্যাম বিলং টু লেগো অ্যাজ আই ক্যান মি সোলার বিল্ড। যাই হোক, এরকম আপনি স্পেসিফিক ক্যাটাগরিতে এখানে আপনি এটা লিস্টিং করতে পারবেন অথবা আপনি দেখতে পারবেন। তো আমরা এখন চলে যাই যে আমরা সার্ভিস বানাবো। বেসিক্যালি আমাদের দেশ, আমরা বাংলাদেশ হচ্ছে তৃতীয় বিশ্বের দেশ, ধরতে গেলে গরিব দেশ, কারণ এখানে মানুষ 5-6 কোটি মানুষ গরিব, পরিশ্রম করে খায়। শিক্ষিত ছেলেপেলেরা অনেক পরিশ্রম করে চলে। মাস্টার্স পাস করে যে বেতনে বাংলাদেশের ছেলেপেলেরা চাকরি করে, সেই বেতনের কথা বিশ্বের কোথাও কল্পনাও করা যায় না। সারা বিশ্বে অনেক ভালো ভালো স্যালারি আছে।
ইউএসএতে বা ইউরোপে 12 ক্লাস পাস করে একজন শ্রমিক যে ধরনের বেতনে চাকরি করে তা বাংলাদেশের ছেলেপেলেরা 6 মাস 7 মাস ইনকাম করে। $3200, $3500, $4000 ওরা কাজ শুরু করে, এরকম আছে। $2200, $2500। তারপরে ওদের গভর্নমেন্ট ওদেরকে এক্সট্রা পে করে, তাদেরকে পে চেক দেওয়া হয়। গভর্নমেন্ট সে চাকরি শুরু করার আগে বা তার যে কোনো কষ্ট হয়, তার যে কোনো ঝামেলা হয়, সরকারই তাকে পেমেন্ট দিয়ে থাকে। তারা অনেক সময় সরকারি টাকাতেই চলতে পারে, তারপরে নিজেরা পরিশ্রম করে চলে। সরকার তাদেরকে দেয় পার হেড। আমাদের দেশের মতো না যে চুরি বাটপাড়ি 2 নম্বরে লুটপাট করে নিয়ে গেলাম, সেরকম ব্যাপার না। ওরা হচ্ছে লিগালি ওদের গভর্নমেন্ট ওদেরকে পার হেড নাগরিকদেরকে দেয়, পেমেন্ট দেয় দেশের লভ্যাংশ ভাগ করে, এবং সেটা তাদেরকে দেওয়া হয়। সেইগুলো দিয়ে তারা তাদের লাইফ লিড করতে পারে, আর বেটার লাইফ লিড করার জন্য তারা পরিশ্রম করে, কাজ করে, ব্যবসা করে। তা এরকম আমরা দেখি, আমরা তৃতীয় বিশ্বের গরিবতম দেশ বাংলাদেশ। গরিবতম দেশ না, মোটামুটি গরিব দেশ বাংলাদেশ। এখন এখানকার মানুষজনকে কাজ করে খাইতে হয়, আমাদের ছেলেপেলেরা অনেক পরিশ্রম করে চলে। সো আমাদের এই মার্কেট প্লেসে আমরা প্রোডাক্ট কেনার চেয়ে আমাদের প্রোডাক্ট সেলসের জিনিসটা বেশি, আমাদের সেলসের টার্গেটটা বেশি, বা আমাদের সেলসের চাহিদাটা বেশি। কারণ আমি যদি ভালো প্রোডাক্ট সেল করতে পারি, আমি যদি ভালো সার্ভিস সেল করতে পারি, প্রতিদিন যদি $100 আসে, মাসে $3000 আসলো, প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ টাকা, তা দিয়ে আপনার ফ্যামিলি, আপনার পরিবার সুন্দর মতো চলতে পারবে। সো আপনার ভিতরে, আপনার ব্রেনের ভিতরে যদি এরকম কোনো এক্সপার্টাইজ থাকে, এরকম কোনো আইডিয়া থাকে, সেগুলো যদি আপনি এখানে অ্যানালাইসিস করে, মার্কেট প্লেস ওয়েবসাইট অ্যানালাইসিস করে, আমার কথার উপর ভিত্তি করে, আমার স্পিচের উপর ভিত্তি করে যদি আপনি অ্যানালাইসিস করে রেজিস্ট্রি করতে পারেন, বা আপনি যদি একটা সার্ভিস লিস্টিং করতে পারেন, আর সেই সার্ভিসটা যদি আপনি ওয়ার্ল্ড ওয়াইড পপুলার হয়ে যায়, তাহলে আপনাকে আর পিছন ফিরে দেখতে হবে না। প্রতি মাসে আপনি শুধু ডলার উইথড্র করবেন, প্রতি যতবার আপনার ডলার হবে ততবার আপনি ডলার উইথড্র করতে পারবেন। এখান থেকে আপনি ডলার তুলতে পারবেন 3 ভাবে। পায়োনিয়ারে তুলতে পারবেন, পেলুশন এসইও ক্লার্কের নিজস্ব ব্যাংক, ইউএসএ ব্যাংক, পেলুশনের মাধ্যমে আপনি তুলতে পারবেন। এসইও ক্লার্কের সাথে বা অ্যাফিলিয়েট মার্কেট প্লেসের সাথে বাংলাদেশ ব্যাংকের কোনো, বা পৃথিবীর অন্য কোনো দেশের অন্য কোনো ব্যাংকের সাথে ওদের সরাসরি কোনো যোগাযোগ নেই। ওদের হচ্ছে পেপাল, পায়োনিয়ার, পেলুশন তাদের নিজস্ব ব্যাংক। আপনি পেলুশনে উইথড্র করবেন, পেলুশন থেকে আপনি আপনার প্রাইভেট ব্যাংকে নিয়ে আসতে পারবেন, বাংলাদেশের প্রাইভেট ব্যাংকে বা বিশ্বের যে কোনো দেশের প্রাইভেট ব্যাংকে নিয়ে যেতে পারবেন। তো ফ্রেন্ডস, আমরা এখন দেখবো কিভাবে কি কি ক্যাটাগরিতে সার্ভিস লিস্টিং করা যায়। এখানে ক্যাটাগরাইজ এটা হচ্ছে সার্ভিস লিস্টিং। আমরা আর্ট ডিজাইন শুনছি, জম্বি হয়তো কোনো একটা প্রোগ্রাম বা এক ধরনের আর্ট স্পেশালিস্ট যারা আর্ট ডিজাইনার করে, তারা জম্বিকে চিনে থাকতে পারে। অডিও, যে কোনো ধরনের অডিও আপনি এখানে লিস্টিং করতে পারবেন। অডিও যে আপনি MP3 বানাতে পারেন, আপনি গান বানাতে পারেন, আপনি গান গাইতে পারেন, আপনি লিরিক্স তৈরি করতে পারেন, আপনি লিরিক্স সেল করতে পারেন, আপনি লিরিক্স রিঅ্যারেঞ্জ করতে পারেন। এগুলো হচ্ছে অডিও সেকশন আপনি দিতে পারবেন। বুকস আমরা জানি, বই কেনা বেচা বা বই পড়া, বই লেখা, এগুলো আপনি বুক সেকশন দিতে পারবেন। বিজনেস আমরা আলোচনা করছি। কসমেটিক্স, যদি কারো কসমেটিক্সের প্রতি আগ্রহ থাকে, অনেক মেয়ে আছে কসমেটিক্স সেল করে, অনলাইনে কসমেটিক্স সেল করে। আমাদের ফেসবুকে অনেক পেজ আছে যেখানে অনেক মেয়ে অনেক ধরনের কসমেটিক্স সেল করে থাকে। সেই কসমেটিক্সগুলো আপনি যদি সারা বিশ্বে সেল করতে চান, তাহলে আপনি এখানে লিস্টিং করতে পারবেন। ক্রাউড ফান্ডিং এক ধরনের প্রোগ্রামিং, যারা ক্রাউড ফান্ডিং এক্সপার্ট, তারা এখানে ক্রাউড ফান্ডিং করতে পারে। ফুড, যদি আপনি আপনার সাপ্লাইয়েবল ফুড থাকে সারা বিশ্বের জন্য, বা আপনি যদি অনলি বাংলাদেশের ভিতরে ফুড সাপ্লাই করতে চান, তাহলে আপনি লিমিটেশন লিখে দিলেন যে অ্যাভেলেবল অনলি ফর বাংলাদেশ, বা অ্যাভেলেবল অনলি ফর বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। চারদিকে আমাদের বাংলাদেশের চারদিকে ইন্ডিয়া আছে, বাংলাদেশ আর অ্যাভেলেবল বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া, এরকম দিলেন। তারপরে আপনি যদি সেটা শিপমেন্ট করতে পারেন 24 ঘন্টার ভিতরে, যদি আপনার ফুডটা না পৌঁছে যায়, বা 72 ঘন্টার ভিতরে যদি পৌঁছে না যায়, বা আপনি যদি ড্রাই ফুড সাপ্লাই করতে পারেন, তাহলে আপনি সেটা লিস্টিং করতে পারবেন। গেমিং, বাংলাদেশে অনেক ছেলেপেলে আছে গেমিং চ্যানেলের ভিতরে ইন্টারেস্টেড, গেমিং করে, সারাদিন মোবাইলে গেম খেলে, সারা রাত অনলাইনে গেম খেলে, ইন্টারনেটে ফাইট দিয়ে গেম খেলে। আমাদের এক ফ্রিল্যান্সার বন্ধু ছিল, যার কথা আমার এখন হঠাৎ করে মনে হয়ে গেল। ওর একমাত্র কাজ ছিল, ও গেমিংয়ের টোকেন বিক্রি করতো। সে গেমিংয়ের সমস্ত টোকেন কিনতো, আর টোটাল ঢাকা শহরে একটা অংশে যতগুলো গেমিংয়ের টোকেন লাগে, সবগুলো গেমিংয়ের টোকেন সে সেল করতো। সে কিনে তার ওয়েবসাইটে রেখে দিত, সেখানে তার বিকাশ নাম্বার দেওয়া থাকতো। সারা ঢাকা শহরের ছেলেপেলে যারা ইন্টারনেট অনলাইনে গেম খেলতো, তারা তার কাছে সেই বিকাশ নাম্বারে তাকে পে করতো। পে করার পরে তার কাছে টোকেন নিত, সেই টোকেনটা ইন্টারনেটে দিয়ে তারা অনলাইন গেমিং করতো, সারা রাত অনলাইন গেমিং করতো, পজিশন আপ করতো, এবং ভালো ভালো পজিশনে তারা তৈরি করতো। সাধারণত এটা ধনী ছেলেপেলেদের কাজ, তারা হয়তো শখে করছে, বাট তাদের ভিতরে এই কন্টেস্টটা আছে, গেমিং কন্টেস্টটা ছিল। গিফট বার্থডে কাজ অলরেডি আমরা জেনে গেছি, হ্যান্ড ক্রাফটেড, হাতে যা তৈরি করা হয়। রিসাইকেল আমরা জেনে গেছি যে একটা প্রোডাক্টকে পচায় যদি বা পরিবর্তন করে যদি আরেকটা প্রোডাক্ট তৈরি করা যায়, যেমন প্লাস্টিক পচায় পলিমার তৈরি করা হয়, যেমন হ্যান্ডমেড জুয়েলারি আছে। হেলথ, যদি আপনার হেলথ রিলেটেড কোনো সার্ভিস থাকে, লাইক এখন সারা বাংলাদেশে করোনা ভ্যাকসিন চলতেছে, করোনা রিলেটেড ভ্যাকসিন যদি তৈরি করা যায়, টিকা যদি তৈরি করা যায়, বা আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে, বা আপনার যদি নিজস্ব কোনো হেলথ প্রোডাক্ট থাকে, ইউনানি প্রোডাক্ট থাকে, আয়ুর্বেদিক প্রোডাক্ট থাকে, বা শাকসবজি বা সবজি লতা থেকে তৈরি করা যায়, এরকম কোনো প্রোডাক্ট যদি আপনার কাছে থাকে হেলথ রিলেটেড, বা আপনি যদি হেলথ রিলেটেড কোনো কিছু থাকেন, বা আপনি যদি কনসালটেন্সি করেন, হেলথের কনসালটেন্সি, তাহলে সেটা আপনি এখানে লিস্টিং করতে পারবেন। এরপর হচ্ছে হোম গার্ডেন।
লিগাল আমরা জানছি লাইফ হ্যাক্স একটা অন্য ধরনের মেথড। আপনার খুব কষ্টে আছেন সেই মুহূর্তে আপনাকে কেউ একজন আসলো, আইসা আপনাকে একটা আশীর্বাদ দিল, আপনাকে এক ধরনের টেকনিক দিল যার মাধ্যমে আপনি লাইফ পরিবর্তন হয়ে গেল, এই ব্যাপারটাকে লাইফ হ্যাক বলা হয়। লাইফ হ্যাক মানে এই না যে কাউকে মারা ফেলাইলাম, বা এই না যে কারোর লাইফে ক্ষতি করে দিলাম, বা কারোর প্রোডাক্ট চুরি করে নিয়ে গেলাম, বা কারোর গার্লফ্রেন্ডকে চুরি করে নিয়ে গেলাম, এগুলো লাইফ হ্যাক্স না। মার্কেটিং হচ্ছে এটা অনেক জিনিস পার্সোনালাইজ মেসেজ। আপনি যদি পার্সোনালাইজ মেসেজ তৈরিতে এক্সপার্ট হন, অনেকে আছে খুব ভালো ভালো কবিতা লিখতে পারে, অনেক খুব ভালো ছোটো ছোটো বার্তা লিখতে পারে, খুদে বার্তা লিখতে পারে, তাদের জন্য এই সেকশনটা যে পার্সোনালাইজ মেসেজ। আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমি আমার স্ত্রীকে বা আমার গার্লফ্রেন্ডকে কিছু একটা দিব, তুমি আমাকে এই মেসেজটা লিখে দাও, তখন আপনি ওটার জন্য চার্জ করতে পারেন। পোস্টকার্ড আমরা দেখে আসছি, রিসার্চ দেখে আসছি। রিটেল মার্কেটিং আমরা জানি, যেমন বিকাশ একটা রিটেল, বিকাশ ধরনের এক ধরনের রিটেল অ্যাপস, বা রকেট এক ধরনের রিটেল অ্যাপস, বা ডাচ বাংলা ব্যাংক একটা রিটেল ব্যাংকিং সিস্টেম, কারণ ওদেরকে সারা বাংলাদেশে সব জায়গায় পাওয়া যায়। রিটেল হচ্ছে এমন একটা মেথড যেটাকে সারা জায়গায় সব জায়গায় পাওয়া যায়। যেমন মাস্টার কার্ড একটা রিটেল ব্যাংকিং, নিউ ইয়র্কে তাদের হেড অফিস, কিন্তু আপনি ঢাকা শহরে বা আমাদের গ্রাম বাংলার ভিতরে মাস্টার কার্ডের লোগো দেখতে পারবেন। আপনার কাছে যদি কার্ড থাকে, আপনি যদি বিদেশ থেকে বাংলাদেশে আসেন, তাহলে সেই কার্ড যদি আপনি ডাচ বাংলা ব্যাংক বা যেই ব্যাংকে মাস্টার কার্ড লোগো দেওয়া আছে সেখানে যদি পাঞ্চ করেন, তাহলে কিন্তু আপনি ডলারকে ক্যাশ করে আপনি ঘুরতে পারবেন। এটাকে বলা হয়, এই ধরনের ব্যাপার স্যাপারগুলোকে রিটেল বলা হয়। ভিডিও আমরা দেখে আসছি, ভিডিও তৈরি করা, ভিডিও লেখা, ভিডিও তৈরি করা, ভিডিও মেকিং করা, ভিডিও এডিটিং করা, এগুলোকে বলা হয় ভিডিও কনসেপ্ট। ওকে, এই ক্যাটাগরিতে এটা হচ্ছে আমার আইডিয়া। আমি আমার আইডিয়া থেকে, আমি আমার এক্সপার্টাইজ থেকে আপনাকে বললাম। আপনি যখন রিসার্চ করবেন, অ্যানালাইসিস করবেন, সম্পূর্ণ অন্য মিডিয়াম ধারণা, 50% ধারণার উপর বেসিস করে আপনি হয়তো আরও অনেক অনেক বেশি, অনেক আপডেটেড, অনেক পরিবর্তনশীল অনেক তথ্য পাবেন, যেগুলো হয়তো আমি আমার রিসার্চে বা আমার অ্যানালাইসিসে আসে নাই বা আমার চোখে পড়ে নাই। সো আমি একটা বেসিক একটা গাইডলাইন, একটা ফ্রেমওয়ার্ক আপনাকে দেওয়ার চেষ্টা করছি, যেন আপনি বুঝতে পারেন যে এখানে কী কী ধরনের কাজ হয়, বা এখানে কী কী ধরনের কাজ আপনি সেল করতে পারবেন। এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি অনেক সামনে আগাতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকে আমরা লিস্টিং জব নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম। আশা করি আমার আলোচনা আপনাদের ভালো লাগছে। আমার আলোচনা যদি ভালো না লাগে, তাহলে দয়া করে কমেন্টসে জানাবেন। আমি আপনাকে কিছু দেওয়ার চেষ্টা করতেছি, যেন আপনি একটা বেটার সলিউশন নিতে পারেন, বা আপনি যেন লাইফে একটা বেটার সলিউশন পান, বা আপনি যেন ভালো ফ্রিল্যান্সার হিসেবে একজন ভালো কেরিয়ার তৈরি করতে পারেন, বা আপনি যেন বাংলাদেশের জন্য রেমিটেন্স আনতে পারেন। এরকম একটা রেমিটেন্স আনতে পারেন, নিজের দেশকে গর্বিত করতে পারেন, আপনি নিজের পরিবারকে গর্বিত করতে পারেন, নিজে গর্বিত হতে পারেন। ফ্রিল্যান্সারদের কোনো বস নেই, মাথার উপরে কোনো বস নেই, একমাত্র আল্লাহ নবীজি ছাড়া উপরে আর কোনো সৃষ্টিকর্তা বা প্রফেট ছাড়া বা গড ছাড়া উপরে আর কোনো বস নেই। ফ্রিল্যান্সাররা নিজেদের বস, কারণ এটা হচ্ছে সবচেয়ে স্বাধীন পেশা। ফ্রি মানে ফ্রিডম, আর ল্যান্সার মানে হচ্ছে পেশা। তো ফ্রিল্যান্সার মানে হচ্ছে স্বাধীন পেশা। তো আপনি ফ্রিল্যান্সার হিসেবে এখানে দেখতে পারেন, চেষ্টা করে দেখতে পারেন, যদি আপনার কোনো না কোনো কাজ জানা থাকে। এখানে দেখা যায়, আমি যেটা বলছিলাম যে লেভেল 4 দেখাচ্ছে এখানে। আমি কয়েকদিন আগে লেভেল 4 মার্কস পাইছি। যদি আমি কাজ করি কম, আমার পার্সোনাল ক্লায়েন্ট থাকে অনেক বেশি, সেই কারণে আমি মার্কেট প্লেসে কাজ করি কম, বাট আমি মার্কেট প্লেসে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। আমার উপরে মেসেজ আছে, সেই মেসেজটা আমি এখন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, আমরা আশা করি আপনি ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনার সাথে আবারও কথা হবে। আর সামনে আরও অন্যান্য অনেক টিউটোরিয়াল আছে। আমার যদি কোনো ভিডিও আপনার ভালো লেগে থাকে, তাহলে দয়া করে সেটা শেয়ার করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, আপনার কোনো কিছু জানা থাকলে কমেন্টস করতে ভুলবেন না। আর আপনি যদি আমার ভিডিওগুলো শেয়ার করেন, আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, ফ্রি টেকনিক এবং ফ্রি টিক্স এগুলো যদি আপনি শেয়ার করে থাকেন ফেসবুকে বা ইমুতে বা হোয়াটসঅ্যাপে যদি শেয়ার করে থাকেন, তাহলে আপনার কোনো না কোনো ফ্রেন্ডস ভালো থাকতে পারে, বা আপনাদের কোনো না কোনো ফ্রেন্ডসের উপকার হতে পারে। ওকে ফ্রেন্ডস, ভালো থাকবেন। টিল দেন, টেক কেয়ার।